হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। পিএম কিষাণ যে যোজনা রয়েছে, সেই পিএম কিষাণ যোজনাতে কিন্তু এবার টাকা ফেরতের নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে, যেখানে প্রায় 32,000 টাকার একটা নোটিশ কৃষকদের বাড়িতে কিন্তু পাঠানো হচ্ছে এবং সেই নোটিশটা আমি আপনাদের কাছে দেখাবো। এবং এই ভয়ঙ্কর নোটিশ যেটি কৃষকদের পাঠানো হয়েছে, যেখানে 7 দিনের মধ্যে সুদ সমেত টাকা ফেরত দিতে কিন্তু বলা হয়েছে এবং এই 7 দিনের মধ্যে আপনারা যদি টাকা ফেরত না দেন, সেক্ষেত্রে আপনাদের উপর কিন্তু কড়া ব্যবস্থা সরকারের তরফ থেকে কিন্তু নেওয়া হবে। তো এই যে ভয়ঙ্কর নোটিশ যেটি প্রকাশিত করা হয়েছে এবং যেটি কৃষকদের পাঠানো শুরু হয়েছে, এই সম্পর্কিত যাবতীয় যা যা আপডেট আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে পিএম কিষাণ যোজনার মাধ্যমে যারা টাকা পাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং কাদের পিএম কিষাণ যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে, কি কারণে বাদ দেওয়া হয়েছে, যেখানে হাজার হাজার কৃষককে কিন্তু বর্তমানে সুকোজ করা হয়েছে। এছাড়াও যে প্রশ্নগুলি উঠছে, কেউ যদি ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকে এবং যদি কেউ টাকা পেয়ে থাকে, তাদের টাকাও কি ফেরত দিতে হবে এবং সুদ সহ যে টাকাটা ফেরত দিতে হবে এবং যে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে, যদি আপনারা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত না দেন, সেক্ষেত্রেই বা কি কঠোর ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার জন্য আমি বারবার বলছি, পিএম কিষাণ যোজনাতে যারা যারা আবেদন করেছেন এবং যারা যারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন, তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে এই নোটিশটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। এর আগে দেখেছেন অন্নপূর্ণা ভান্ডারকে কেন্দ্র করেও কিন্তু এরকম একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল। আবারও কিন্তু পিএম কিষাণ প্রকল্পকে নিয়েও কিন্তু এরকম একটি নোটিশ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে নোটিশটা বা যে নোটিফিকেশনটা সবাই কাছে পাঠানো হচ্ছে, সেটা হচ্ছে এই নোটিশটা, যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, রাতুয়া ব্লক, রাতুয়া মালদা। এইখান থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। যেখানে নোটিশটা কবে দেওয়া হয়েছে, 17/6/2026-এ। যেখানে আপনারা বুঝতেই পারছেন 17/6/2026-এ এই নোটিশটা কিন্তু সার্কুলার করা হয়েছে। যেখানে নোটিশটা কিসের জন্য, যেটা বলে দেওয়া আছে রিফান্ড অফ ফান্ড আন্ডার পিএম কিষাণ রিগার্ডিং, এই নোটিশটা কিন্তু জারি করা হয়েছে। অর্থাৎ পিএম কিষাণে নতুন করে কিন্তু আপনাদের রিফান্ড করতে হবে, সেই সংক্রান্ত এই নোটিফিকেশন কিন্তু জারি করা হয়েছে। যেখানে কি বলা হচ্ছে, স্যার অর ম্যাডাম, this is to inform you that you have been marked as ineligible farmer, income taxpayer farmer, wrong account beneficiary under PM Kisan as per following details। অর্থাৎ যারা যারা ইনএলিজিবল ফার্মার রয়েছেন, এছাড়াও যে সমস্ত কৃষকরা ইনকাম ট্যাক্স পে করে থাকেন, অথবা যে সমস্ত ব্যক্তিরা রং ইনফরমেশন দিয়ে আবেদন করেছেন, সেই সমস্ত পিএম কিষাণ উপভোক্তাকারীদের কিন্তু এই সার্কুলার কিন্তু পাঠানো হয়েছে। এবং এই ভুল তথ্য দিয়ে যারা আবেদন করেছিলেন, তাদের সম্পূর্ণ পিএম কিষাণের যে টাকা তারা পেয়েছেন এতদিন, সেই টাকা রিফান্ড করার কিন্তু কথাও কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। তো আপনারা জানেন, পিএম কিষাণ আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত কিন্তু ছিল, যেখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন, এই পিএম কিষাণ যে প্রকল্প আছে তার সুযোগ সুবিধা পাবেন। তার পাশাপাশি কেউ যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে, সে কিন্তু এই সুযোগ সুবিধা পাবে না। তার পাশাপাশি তার নিজস্ব জমি থাকতে হবে, তবেই তিনি কিন্তু এই পিএম কিষাণের সুযোগ সুবিধা পাবে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এইরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা এই শর্তগুলো ফুলফিল করেনি, অর্থাৎ তারা রং ইনফরমেশন দিয়ে যেহেতু আবেদন করেছেন এবং বর্তমানে যখন এই স্ক্রুটিনি প্রসেস চলছে, তখন তাদের যেহেতু রং ইনফরমেশন গুলো সামনে চলে আসছে, তার জন্য সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে, যাতে তারা যে টাকাটা এতদিন পেয়েছেন সেই টাকাটা যাতে সুদ সমেত রিফান্ড করে দেয়। তার জন্যই কিন্তু এই সার্কুলার জারি করা হয়েছে। যেখানে রিজন অফ ইনএলিজিবিলিটির জায়গায় কি বলে দেওয়া হয়েছে, আপনারা দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি অলরেডি রিসিভস দ্য বেনিফিট অফ দ্য স্কিম। অর্থাৎ যিনি হেড অফ দ্য ফ্যামিলি আছেন এই পরিবারগুলি থেকে, তিনি কিন্তু অলরেডি এই পিএম কিষাণের মাধ্যমে আর্থিক সাহায্য পাচ্ছিলেন। তা সত্ত্বেও হেড অফ দ্য ফ্যামিলি বাদ দিয়ে আদার্স যারা যারা মেম্বার আছে, তারাও রং ইনফরমেশন দিয়ে আবেদন করেছেন এবং তারাও কিন্তু পিএম কিষাণের সুযোগ সুবিধাগুলো নিচ্ছিলেন। অর্থাৎ বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটি পরিবারে দুজন কিন্তু পিএম কিষাণের সুযোগ সুবিধা পাচ্ছিল, কিন্তু পিএম কিষাণের নিয়ম অনুযায়ী পরিবার ভিত্তিক একজনাই যেহেতু পিএম কিষাণের সুযোগ সুবিধা পাবে, তার জন্যই এই পরিবারগুলিতে যেহেতু দুজন পিএম কিষাণ পাচ্ছিল এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা রং ইনফরমেশন দিয়ে আবেদন করেছেন এবং পিএম কিষাণের সুযোগ সুবিধাগুলো নিচ্ছিলেন, তার জন্যই এদেরকে কিন্তু ইনএলিজিবিলিটি ঘোষণা করা হয়েছে। যেখানে কি বলা হচ্ছে, অ্যাজ পার অ্যাবভ ডিটেলস
ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিফান্ড এ টোটাল অ্যামাউন্ট অফ 32,000 টাকা তাকে কিন্তু রিফান্ড করতে বলা হয়েছে। যেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে তিনি 16খানা ইনস্টলমেন্ট কিন্তু পেয়েছেন, অর্থাৎ এক একটা ইনস্টলমেন্টে তিনি 2,000 টাকা করে পেয়েছেন এবং 16 বার যেহেতু পেয়েছেন তিনি মোট 32,000 টাকা কিন্তু সরকারের তরফ থেকে পেয়েছেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে, যেখানে এই টাকাটাই তাকে কিন্তু রিফান্ড করতে বলে দেওয়া হয়েছে। যেখানে সরকারের তরফ থেকে বলা হয়েছে এই যে এক্সট্রা টাকাটা তাদের পরিবার পেয়েছে সেই টাকাটা উইদিন 7 ডেজের মধ্যে তাদের কিন্তু রিফান্ড করতে হবে। এবার আসি মেন বিষয়টাতে, যে একজন কৃষক তিনি হয়তো ভুল করেছেন, তিনি হয়তো জানেনও না এতটা বিষয়, হয়তো তিনি ভুল বশত আবেদন করে দিয়েছেন, কিন্তু বিষয়টা হচ্ছে কারা এটাকে অ্যাপ্রুভ দিয়েছে। তখন যেহেতু পুরনো সরকারের আমলে এই সম্পূর্ণ বিষয়টা ঘটেছে, এই সম্পূর্ণ বিষয়টা দেখাশোনা করত, তার জন্য পুরনো সরকারের কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টগুলিকে বা এই সমস্ত বেনিফিশিয়ারি গুলোকে অ্যাপ্রুভ দিয়েছেন। তার ফলে বর্তমান সরকার যখন এগুলোর স্ক্রুটিনি করছে তখন কিন্তু এইগুলো সামনে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে একজন কৃষক কিভাবে এত তাড়াতাড়ি 32,000 টাকা রিফান্ড করবেন, অর্থাৎ সরকারের নিজস্ব গাফিলতির জন্য কিভাবে একজন কৃষককে সাফার করতে হচ্ছে সেই বিষয়টাও কিন্তু দেখতে হবে। অর্থাৎ এই যে পরিবারটিকে রিফান্ড করার জন্য নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, এরকম অনেক নোটিশ কিন্তু জারি করা হয়েছে, যেখানে এই পরিবারগুলি যখন আবেদন করেছিল তখন যদি তাদের ফর্মের মধ্যে এই সমস্ত ভুলগুলি থেকে থাকতো, বা যেহেতু বলে দেওয়া আছে একজন ফ্যামিলিতে শুধুমাত্র হেড অফ দ্য ফ্যামিলি পিএম কিষাণ পাবে, তখন যখন আবেদন করেছিল তখন যদি আপনারা জানতেনই এই ফ্যামিলিতে অলরেডি একজন পিএম কিষাণ পাচ্ছে, তা সত্ত্বেও কেন তখনকার সরকার এইগুলিকে কেন অ্যাপ্রুভ করেছিল, তখনই এইগুলোকে বাদ দিয়ে দিলে তাহলে এই প্রবলেমগুলো কিন্তু এই কৃষকরা ফেস করতো না। অর্থাৎ সরকারের ভুলে বর্তমানে এই কৃষকগুলো কিন্তু সাফার হচ্ছে। তো যাই হোক, সরকারের তরফ থেকে এখন বর্তমানে যখন ভেরিফিকেশন করছে এবং এই তথ্যগুলো যখন উঠে আসছে তখন সরকার বলছে যেহেতু এক্সট্রা টাকাগুলো পে করা হয়ে গেছে তার জন্যই এই সমস্ত কৃষককে বলা হচ্ছে উইদিন 7 ডেজের মধ্যে যে টাকাটা এক্সট্রা পে হয়েছে সেইগুলিকে সরকারের খাতে রিফান্ড করে দেওয়ার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং সরকারের তরফ থেকে এই সার্কুলারের মাধ্যমে আরো যেটা বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোথায় টাকাটা আপনাদের রিফান্ড করতে হবে, যেখানে নেম অফ দ্য ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেমটা কিন্তু বলে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নেম সেগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। যেখানে বলে দেওয়া আছে টাকাটা যখন আপনারা জমা করে দেবেন, বলে দিয়েছে আফটার দ্য সেড ডিপোজিট ইউ আর রিকোয়েস্টেড টু সাবমিট ইমিডিয়েটলি ফলোইং ব্যাংক ট্রানজাকশন ডিটেলস অ্যালং উইথ জেরক্স কপিজ অফ ফার্স্ট পেজ অফ দ্য অফিস অফ দ্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ কালচারাল অফ দিস ব্লক। অর্থাৎ এই ব্লকের তরফ থেকে যে সার্কুলার নোটিশ প্রকাশিত করা হয়েছে বা প্রত্যেকটা কৃষককে পাঠানো হয়েছে, সেই এগ্রিকালচার ব্লক অফিসে গিয়ে আপনাদের কিন্তু এই ট্রানজাকশনের সমস্ত ডিটেলস নিয়ে জমা করে আসতে হবে। অর্থাৎ টাকা জমা দেওয়ার পর যে রিসিপ্টটা আপনারা পাবেন সেই রিসিপ্টের ফার্স্ট কপিটা আপনাদের কিন্তু জমা করে আসতে হবে। আপনাদের প্রত্যেকটা ব্লক অফিস ধরে ধরে যে এডিও অফিস গুলো আছে সেই এডিও অফিসে গিয়ে আপনাদের কিন্তু এই ট্রানজাকশনের ডিটেলস গুলো কিন্তু জমা করে আসতে হবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং কোন ব্যাংক অফিস থেকে আপনাদের টাকাটা জমা দিচ্ছেন তার ডিটেলসটাও কিন্তু দিতে হবে। আশা করি এটাও আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো আপনারা বুঝতেই পারছেন এই নোটিশটা কিন্তু খুবই ভয়ানক একটি নোটিশ, যেখানে পিএম কিষাণের 3খানা শর্ত আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নিজস্ব জমি থাকতে হবে, তিনি যদি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে থাকেন তিনিও কিন্তু পিএম কিষাণের মাধ্যমে সুযোগ সুবিধা পাবেন। তার পাশাপাশি কেউ যদি ইনকাম ট্যাক্স পে করে থাকে তারা কিন্তু এই পিএম কিষাণের মাধ্যমে সুযোগ সুবিধা পাবে না। এই 3টি ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারবে তারাই কিন্তু এখানে আবেদন করে এই শর্তগুলিকে যারা মেনে চলতে পারবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে পারবে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই কৃষকরা যারা আবেদন করে ফেলেছিলেন, হয়তো ভুলবশতই তারা আবেদন করে ফেলেছিলেন, কিন্তু সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেসটা যেহেতু সরকারের হাতে থাকে, সরকার কেন সেই ভেরিফিকেশনটা আগেই করে নেয়নি? যদি আগে করতো তাহলে তো এই সমস্ত কৃষকদের এই 7 দিনের মধ্যে 32,000 টাকা রিফান্ড করতে হতো না। তো সরকারের গাফিলতির জন্য কেন কৃষকরা সাফার করবে এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা তো ছিল পিএম কিষাণ সম্পর্কিত একটি রিফান্ডের নোটিশ, অর্থাৎ যারা যারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তাদের টাকা ফেরত দিতে কিন্তু রিফান্ডের জন্য নোটিফিকেশন বা নোটিশ পাঠানো হয়েছে প্রত্যেকটা কৃষককে। এর পরবর্তীতে এরকম কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতাকে কেন্দ্র করে কিন্তু নোটিশ জারি করা হতে পারে। যেখানে কেউ যদি
ইনএলিজিবল ক্যান্ডিডেট হয়ে থাকে এবং তারা যদি আবেদন করে থাকে এবং তারা যদি সেই সমস্ত প্রকল্পগুলি থেকে সুযোগ সুবিধা পেয়ে থাকে এবং পরে হয়তো স্কুটিনি টাইমে দেখলো এরা এই সমস্ত প্রকল্পের জন্য এলিজিবল নয়, তখন কিন্তু তাদেরও এরকম নোটিফিকেশন পাঠানো হতে পারে টাকা রিফান্ডের জন্য। তো এইগুলো কিন্তু খুবই বড় বড় স্টেপ সরকারের, অবশ্যই এই বিষয়গুলো আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আবারও যেটি মনে করা হচ্ছে, কৃষক বন্ধু যে প্রকল্প ছিল পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব যে প্রকল্প, সেই প্রকল্পে যারা যারা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করেছিলেন এবং সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পাচ্ছিলেন, মনে করা হচ্ছে সেই সমস্ত কৃষকদেরও এর পরবর্তীতে চিহ্নিত করা হবে এবং তাদেরও কিন্তু টাকা রিফান্ডের জন্য নোটিশ পাঠানো হবে। তাই আমি আপনাদের বলবো, আপনারা যে কোনো স্কিম যখনই ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই সেই স্কিমে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, কি কি নির্দেশ বা কি কি শর্ত আপনাদের মানতে হবে, সেইগুলো যদি আপনারা পূরণ করতে পারেন তবেই আপনারা আবেদন করবেন। অযথা ভুল ইনফরমেশন দিয়ে আপনারা কেউ আবেদন করবেন না, কারণ পশ্চিমবঙ্গ সরকার এর পরবর্তীতে প্রত্যেকটা ফেক অ্যাকাউন্ট যাদের যাদের ছিল এবং ভুল ইনফরমেশন দিয়ে যারা যারা আবেদন করেছিলেন এবং সরকারের থেকে আর্থিক সহায়তা নিচ্ছিলেন, তাদের উপর কিন্তু কড়া স্টেপ নিতে যাচ্ছে। সেটা আপনারা কিন্তু নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনের মাধ্যমে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। আর এই নোটিফিকেশনটা কিন্তু রাতুয়া 1 ব্লক, রাতুয়া মালদার তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এরকম বিভিন্ন ব্লক ধরে ধরে কিন্তু এই নোটিশগুলো প্রত্যেকটা কৃষকদের কাছে পাঠানো হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ব্লক অফিস ধরে যেখানে যেখানে ইনএলিজিবল কৃষকদের নাম উঠে আসবে পিএম কিষাণ প্রকল্পের জন্য, তাদের প্রত্যেকের কাছে কিন্তু এরকম নোটিশ কিন্তু পৌঁছে যাবে। তো তার জন্যই বলছি, এখন থেকে সতর্ক হয়ে যান। সামনের দিনে সরকারের তরফ থেকে যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে বা স্কিম আসবে, সেই সমস্ত প্রকল্পে আবেদন করার আগে অবশ্যই খুব সিনসিয়ারলি হবে, খুব কেয়ারফুলি হবে প্রত্যেকটা প্রকল্পে আবেদনের জন্য যা যা শর্ত বলে দেওয়া থাকবে এবং যা যা ক্রাইটেরিয়া বলে দেওয়া থাকবে, সেইগুলো যদি আপনারা ফুলফিল করতে পারেন তবেই আবেদন করতে পারবেন, আদারওয়াইজ আপনারা কিন্তু আবেদন করবেন না। তো এই তো ছিল সম্পূর্ণ বিষয়টা। যদি আপনাদের কাছে এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে বা এই ইনফরমেশনটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।